বন্ধুরা, কফিকে মিশিয়ে ব্যাস একবার তোমরা এইভাবে ব্যবহার করে দেখো, স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো চলে আসবে। তোমাদের স্কিনে যত দাগ ছোপ আছে, মেচে দাগ, পিগমেন্টেশন আছে, সেগুলো দূর হবে। তোমাদের স্কিনের থেকে ট্যান রিমুভ করবে, তোমাদের স্কিন ফর্সা উজ্জ্বল হবে। তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে, কিংবা ধরো দিনে দিনে স্কিনটা কালো হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে দাগ ছোপ চলে আসছে, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, বয়সের ছাপ চলে আসছে, মেচে দাগ, পিগমেন্টেশন রয়েছে, এই সমস্ত সমস্যাকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে, ট্রিটমেন্ট করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, ইনস্ট্যান্ট স্কিনটা যেরকম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে হয়ে ওঠে, ডিপ ক্লিন হয়ে যায়, আজকের রেমেডিটাও কিন্তু তোমাদের স্কিনে সেরকমই একটা রেজাল্ট নিয়ে চলে আসবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিনি। হ্যাঁ, আমাদের সবার ঘরেই কিন্তু চিনি খুব সহজেই পাওয়া যায়। তো আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। চিনি একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের মতো কাজ করে, আমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ারটা থাকে না, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে চকচকে করে, উজ্জ্বল করতে সাহায্য করে, ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো মাইল্ড শ্যাম্পু কিংবা তোমাদের ফেভারিট ফেস ওয়াশও এখানে ব্যবহার করে নিতে পারো। এইবার দেখো, দুটো জিনিসকে না খুব ভালো করে মিশিয়ে নেবে। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, অথবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে তোমরা এটা ট্রাই করতে পারো। তোমাদের সারা সপ্তাহের যে জমে থাকা ময়লা, ট্যান একদিনে রিমুভ করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে, গভীরে গিয়ে স্কিনকে পরিষ্কার করবে। শুধু ফেস কেন, ফেস, হাত পা, ফুল বডিতে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। নেক্সট আমি যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে লেবুর রস। হ্যাঁ, লেবুর রস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, মেচে দাগ, পিগমেন্টেশন থাকলে কম করতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন সি স্কিনের থেকে দাগ ছোপ দূর করে আর স্কিনকে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর যাদের লেমন জুস স্যুট করে না তারা লেমন জুস স্কিপ করে দেবে, কিন্তু যাদের স্যুট করে অবশ্যই ট্রাই করো, দারুণ দারুণ রেজাল্ট পাবে। এবার দেখো, আগেইন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা কিন্তু ভীষণ জরুরি, খুব ভালো করে মিক্স করতে হবে। দেখবে মিক্স করতে করতে না শেষে গিয়ে চিনিটা একদম গলে গিয়ে একটা স্মুথ ফ্লপি ক্রিমের মতো কিন্তু এটা তৈরি হয়ে যাবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হোয়াইট কালার কোলগেট টুথপেস্ট। কোলগেট কি করে, আমাদের স্কিনে যে দাগ ছোপ থাকে না, যে ডার্ক প্যাচ, কিংবা ধরো পুরনো জমে থাকা ময়লা, অনেকে দেখবে গলা, হাত পা, কুনি, আন্ডার, এই সমস্ত জায়গায় পুরনো জমে থাকা ময়লা একটা লেয়ার পড়ে যায়, একটা ডার্ক প্যাচ পড়ে যায়। সেই ডার্ক প্যাচকে রিমুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি পোর্সকে ডিপলি ক্লিন করে। পোর্সের ভেতরে দেখবে ধুলোবালি, ময়লা, ঘাম জমতে জমতে না সেখান থেকে ব্রেকআউট শুরু হয়, অ্যাকনে স্টার্ট হয়ে যায়, পোর্সটা ক্লক হয়ে যায়। সেই পোর্সটাকে কিন্তু ডিপলি ক্লিন করে, যার ফলে স্কিনটা ভেতর থেকে একদম ক্লিন হয়। আর এই যে প্রবলেমগুলো, এগুলোও কিন্তু হয় না। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যত মিক্স করছি দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এটা একদম ফ্লপি, একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাচ্ছে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব প্রায় 1 চামচ পরিমাণ কফি। হ্যাঁ, কফি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী, আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, স্কিনকে গ্লোয়িং ও ব্রাইট করতে কিন্তু সাহায্য করে। তো আমি এখানে প্রায় 1 চামচ ভর্তি করে কফি এখানে অ্যাড করলাম। কফি আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে আর আমাদের স্কিনকে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে, ডিট্যান ফেশিয়াল করলে দেখবে ইনস্ট্যান্ট যেমন ট্যান রিমুভ হয়ে যায়, স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে। এই রেমেডিটাও ঠিক সেরকমই কাজ করবে, তোমাদের স্কিনের থেকে ট্যানকে ইনস্ট্যান্ট রিমুভ করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। একবার ট্রাই না করলে বুঝবে না যে এটা কতটা এফেক্টিভ। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। আর ছেলে মেয়ে টিনেজার সকলেই কিন্তু এটাকে ইউজ করতে পারো। ইনস্ট্যান্ট তোমাদের হাত পা মুখ ফুল বডি থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যানকে দূর করে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে। চলো দেখে নিই কীভাবে ব্যবহার করবে। তো সবার প্রথমে একটু ক্লেন্সিং করে নেবো। এর জন্য আমি এখানে ইউজ করছি নারকেল তেল।
হ্যাঁ, নারকেল তেল কিন্তু একটা দারুণ ক্লেন্সারের কাজ করে। তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি স্কিনের মধ্যে মাসাজ দেওয়া যায় না, এটা আমাদের এজিং সাইনটাকে কম করতে সাহায্য করে। চোখের আশেপাশে হালকা হাত মাসাজ দেবে, যাতে যে ডার্ক সার্কেল আছে না, ডার্ক সার্কেল, ফাইন লাইন্স, এগুলোকে কিন্তু কোকোনাট অয়েল কমাতে সাহায্য করে। কোকোনাট অয়েলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, আমাদের স্কিন যদি রুক্ষ শুকো হয়ে যায়, বয়সের ছাপ চলে আসে, ড্যামেজ হয়ে যাচ্ছে, সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে নারকেল তেল। আর স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে। এরকমভাবে নারকেল তেল দিলে, মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনে খুব ভালো একটা গ্লো আসে। দেখবে পার্লারে গিয়ে ফেশিয়াল করলেও কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়, মাসাজ দিলে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে খুব ভালো একটা গ্লো আসে। তো ভালোভাবে মাসাজ দিয়ে নেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে কী হবে, আমার স্কিনে যে ময়লা আছে ওপরের লেয়ারে, সেটাও রিমুভ হয়ে যাবে, তার পাশাপাশি এক্সেসিভ অয়েলটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। আর গ্লো তো তোমরা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা চকচক করছে, কতটা ব্রাইট লাগছে, এটা কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসে। এইবার আমি অ্যাপ্লাই করে দিচ্ছি যে মাস্কটা বানিয়েছিলাম, স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং D10 কফি ফেস মাস্ক। ফুল ফেসে এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা ফেসকে টাইট করতে সাহায্য করে, তোমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে, গরমে প্রচণ্ড পরিমাণে যে ট্যান পড়ে যায় না, সেই ট্যানটাকে দূর করতে সাহায্য করে। কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান আছে, পার্লার গিয়ে ফেশিয়াল করার সময় নেই, তখন এটা ইউজ করতে পারো। অথবা দেখবে ঘুরতে বেরোলে বা গরমে বাইরে বেরোলে স্কিনের মধ্যে এলে দেখবে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, তখনও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। অথবা নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে এটা ইউজ করতে পারো, ইনস্ট্যান্ট স্কিন কেয়ার লাইটেন ব্রাইটেন করবে। আর এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপ ক্লিন করে দেবে। ফেস, হাত, পা, ঘাড়, আন্ডারআর্ম, ফুল বডিতে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান, দাগ ছোপকে দূর করে তখন কিন্তু ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে তুলবে। দেখো ফুল ফেসে ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার 5 থেকে 10 মিনিট রেখে দেবো। ফেসে ব্যবহার করলে 5 মিনিট, হাতে পায়ে ব্যবহার করলে 10 থেকে 15 মিনিট রাখবে, যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তো দেখো 5 মিনিট পরে এরকম সেমি ড্রাই হয়ে যাবে, তখন আমি হালকা হাতে এইভাবে দেখো স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি। এতে কী হবে, স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে, পোরসের ভেতরে জমে থাকা ময়লা, ডেড স্কিন সেলের লেয়ার, ট্যানিং খুব ভালোভাবে রিমুভ হবে। তার পাশাপাশি তোমাদের স্কিনে যেই ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেগুলোও রিমুভ হয়ে যাবে। আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো আসবে। বেশিক্ষণ না, জাস্ট হালকা হাতে 2 মিনিট মতো হাত দিয়ে স্কিনে এরকম মাসাজ দিয়ে নেবে। তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর মাস্কটাকে ক্লিন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু ডিপ ক্লিন করে দেবে। পার্লার গিয়ে ফেশিয়াল করলে যেরকম গ্লো আসে না, ঠিক সেরকম গ্লো তোমাদের স্কিনে নিয়ে চলে আসবে। তোমাদের স্কিনের থেকে ট্যান, দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে 1 to 2 শেড ব্রাইট করতে সাহায্য করবে। যত স্কিনের মধ্যে জমে থাকা ময়লা, ট্যানকে দূর করবে, আর দাগ ছোপকেও কিন্তু হালকা করতে এটা সাহায্য করবে। তো দেখো মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি, এবার জাস্ট জল দিয়ে ভালো করে স্কিনটা ধুয়েছি। আর দেখতে পাচ্ছ রেজাল্টটা, স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এবার আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল, ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। এটা ড্যামেজ সেলকে রিপেয়ার করে, দাগ ছোপ দূর করে, স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। জাস্ট 2 ফোঁটা নিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। এটাকে আমি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের ফেভারিট ময়শ্চারাইজার এখানে অ্যাড করতে পারো। দুটোকে জাস্ট হাতের মধ্যে একটু মিক্স করে নিয়েছি। এবার ফুল ফেসে না এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এটা স্কিনকে ময়শ্চারাইজ করবে, হাইড্রেট রাখবে, নারিশ করতে সাহায্য করবে। অ্যালোভেরা জেল দাগ ছোপকে কম করতে সাহায্য করে, এমনকি ব্রণ, অ্যাকনেকে কমাতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। আর ভিটামিন ই ড্যামেজ সেলকে রিপেয়ার করে, স্কিনকে ব্রাইট করে, উজ্জ্বল করে, আর তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করে, বয়সের ছাপ, ফাইন লাইন্স, রিঙ্কলস কম করতে সাহায্য করে, আর ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। তো দেখো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে জাস্ট বসিয়ে দিয়েছি। আর রেজাল্টটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। আমি কিন্তু ভীষণ সফট ও স্মুথও ফিল করছি। যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই, এটা স্কিনে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে রেখে দিতে পারো। আর যাদের স্কিনটা খুব অয়েলি, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটা ভিজে রুমাল দিয়ে এক্সেসিভ অয়েলটা রিমুভ করলে দ্যাটস ইট। ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই জানিও।